সিজনের শুরুর দিকে নেপোলি ছেড়ে দিলেন ভিক্টর ওসিমেন, যে কিনা 2022-23 সিজনের নেপোলি যেই দলটা স্কুদেত্তো জিতেছিল সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবং সিজনের মাঝপথেই কিচা কাভারেজখেলিয়া সেও চলে গেল পিএসজিতে। ঠিক ওই সময়ে বেশিরভাগ নেপোলি সদস্যই হয়তো চিন্তাও করেনি যে তারা সিজন শেষে সেরিয়া জিততে পারবে। তবে ওই অসম্ভবটাকে সম্ভব করেছে অ্যান্তোনিও কোন্তে। সে নেপোলিতে তার প্রথম সিজনেই সেরিয়া শিরোপাটি উঁচিয়ে ধরতে সক্ষম হয়েছে। এটি তার ক্যারিয়ারের প্রথমবার নয় যে সে কোনো ক্লাবে প্রথম সিজনে গিয়েই শিরোপা জিততে সফল হয়েছে। এর আগে সে জুভেন্টাসে তার প্রথম সিজনেই 2011-12 সিজন ছিল, তখন শিরোপা জিততে সফল হয়। তাছাড়া চেলসিতেও সে 2016-17, যা তার চেলসিতে প্রথম সিজন ছিল, তখন সে লিগ শিরোপা জিতে নেয়। কোন্তে এখন সেরিয়াতে একটি অনবদ্য রেকর্ডের অধিকারী। তিনি একমাত্র ম্যানেজার যে কিনা সেরিয়া ইতিহাসে তিনটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে লিগ জিতে সফল হয়েছে। 2011-12, 12-13 এবং 13-14 টানা 3 মৌসুম সে জুভেন্টাসকে নিয়ে লিগ শিরোপা জিতে। পরবর্তীতে 2020-21 সালে ইন্টার মিলানকে নিয়ে সে লিগ শিরোপা জিতে এবং ধুঁকতে থাকা এই নেপোলিকে নিয়েও সে এই সিজনে সেরিয়া ট্রফি জিততে সক্ষম হয়। আপনি হয়তো মাঠের খেলায় ম্যাকটোমিনে এবং লুকাকুকে সমীহ করে দেখবেন, তবে মাঠের বাইরে অ্যান্তোনিও কোন্তেই ছিল মাস্টার। সো হ্যাটস অফ টু অ্যান্তোনিও কোন্তে।